বলিউডে নানা বাধা ও চ্যালেঞ্জ পেরিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন দিশা পাটানি। গ্ল্যামারাস ইমেজ ভেঙে এবার তিনি বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে তুলে ধরতে চান। ওয়েলকাম টু দ্য জঙ্গল সিনেমার মাধ্যমে প্রথমবার পূর্ণাঙ্গ কমেডি ঘরানায় অভিনয় করেছেন তিনি। নতুন এই অভিজ্ঞতা অক্ষয় কুমার সহ সহশিল্পীদের কাছ থেকে শেখা এবং অভিনয় জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন দিশা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়েলকাম টু দ্য জঙ্গল প্রসঙ্গ তুলতেই মুখে চওড়া হাসি ফুটে ওঠে দিশার। অভিনেত্রী বলেন, আমার প্রিয় ঘরানাগুলোর একটি কমেডি। ওয়েলকাম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবির আমি বড় ভক্ত, তাই নতুন কিস্তির প্রস্তাব পেয়ে এক মুহূর্ত ভাবিনি। আসলে এত বড় তারকাবহুল দলের অংশ হওয়ার সুযোগ প্রতিদিন আসে না। ওয়েলকাম টু দ্য জঙ্গল দিশা পাটানির জন্য ছিল শেখার এক বিশেষ অভিজ্ঞতা। অভিজ্ঞ সহশিল্পীদের সঙ্গে কাজের পাশাপাশি পুরো শুটিং জুড়ে ছিল প্রাণবন্ত পরিবেশ। অক্ষয় কুমারের মজার মুহূর্ত, খেলাধুলা আর আড্ডায় কেটেছে সময়। দিশার ভাষায়, সবচেয়ে বেশি ব্যস্ত ছিলেন পরিচালক আহমেদ খান, আর বাকিরা কাজের ফাঁকে দারুণ সময় উপভোগ করেছেন। অভিনেত্রী বলেন, অভিনয়ের সবচেয়ে কঠিন কাজগুলোর একটি দর্শক হাসানো। মানুষকে হাসানো যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল অভিনয়কে এমনভাবে উপস্থাপন করা যাতে সবকিছু একেবারে স্বাভাবিক মনে হয়। দিশা পাটানির মতে, অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয়, নিজের সেরাটা দেয়াই একজন শিল্পীর আসল সাফল্য। তাই ভবিষ্যতে তিনি থ্রিলার, অ্যাকশন ড্রামা ও আবেগঘন চরিত্রে অভিনয় করতে চান। সেই লক্ষ্যেই নিয়মিত শরীরচর্চার মাধ্যমে নিজেকে প্রস্তুত রাখছেন। শিগগিরই তাকে দেখা যাবে আওয়ারাপান 2 সিনেমায়।